الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في مقام آخر وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وقال تعالى في مقام آخر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান মাদ্রাসার ব্যবস্থাপনায় দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী 17তম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি উপস্থিত উম্মতের বিবেক উম্মতের অভিভাবক হযরত উলামায়ে ইকরাম সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বাবারা পর্দার অন্তরালের মা ও বোনেরা প্রথমেই বলবো যে আমরা কেউ আসিনি हम आए नहीं है बुलाए गए আমরা কেউ আসিনি আমাদেরকে ডেকে আনা হয়েছে এখানে যারা বসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেহেরবানি করে তাদেরকে এখানে আইনা বসাইয়ে দিয়েছেন এই রহমানি মজলিসে রহমতের ফেরেশতাদের ঘেরে চতুর্দিকে রহমতের ফেরেশতাদের বেষ্টনী অনবরত রহমতের বাড়িধারা আপনার আমার মাথার উপরে বর্ষণ হচ্ছে এই মুবারক মজলিসে আল্লাহ পাক আসবার বসবার তৌফিক দিলেন এজন্য একবার রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম ভাইও ব্যক্তিগত সেরা দোয়া হলো আলহামদুলিল্লাহ হাদিসে পাকে নবীজি বলেন আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ সেরা দোয়া আলহামদুলিল্লাহ হাতুটাই একজন বলতেছে আল্লাহ তুমি আমারে বাড়ি দাও গাড়ি দাও এই দাও সেই দাও এটাও দোয়া কিন্তু সেরা দোয়া কি যে আল্লাহ আমাকে কত নিয়ামত দিছে তার কোনো সীমা পরিসীমা নেই প্রতি মুহূর্তে আমি মরি আবার নতুন জীবন পাই এই যে আমার শ্বাসটা বের হয় এই শ্বাসটা যদি ভিতরে না যায় আমি মরা বাতাস ভিতরে ঢুকছে যদি বের না হয় আমি মরা তো প্রতি মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ আমাকে নতুন জীবন দিচ্ছেন এই চিন্তা করা এই কল্পনা করে একবার যখন কেউ বলে ওঠে আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ামতের কল্পনা করে কেউ যখন আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতের খাজানা দরওয়াজা খুলে দেয় চাওয়া লাগে না বিনা চাওয়ায় তার সমস্ত চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দেয় এজন্য ব্যক্তিগত সেরা দোয়া হলো আলহামদুলিল্লাহ আর একজন অপরজনের জন্য যে দোয়া করে এর মধ্যে সেরা দোয়া হলো জাযাকাল্লাহ মনে রাখবেন নিজের জন্য সেরা দোয়া আলহামদুলিল্লাহ আর অন্যের জন্য সেরা দোয়া জাযাকাল্লাহ আল্লাহ তোমাদের জাযায়ে খায়ের দেখ আমরা বলি থ্যাংক ইউ না ধন্যবাদ তোমাকে এ বলে কি লাভ কিন্তু আমি যখন বলবো জাযাকাল্লাহ একবার নাম এসে গেল কার একবার আল্লাহ পাকের নামটা এসে গেল এই জন্য আলহামদুলিল্লাহ এটা সেরা দোয়া আর যখন নিয়ামত পাইয়া কেউ এরকম শুকর আদায় করে রব্বুল আলামিনের ওয়াদা যে অবশ্যই অবশ্যই আমি তার নিয়ামত বাড়াইয়া দেব আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা তাই হয়ে থাকে তো আজকে আমরা কেমন নিয়ামত পাইছি যে এই মুহূর্তে ফেরেশতাদের ঘেরের মধ্যে বসা ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করতেছে আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও
এই নিয়ামত পাইলাম, এই উপলব্ধি নিয়ে আবার একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকর যে তিনি আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের কালাম থেকে 2-3-4টা আয়াত পড়ছি আমি আপনাদের সামনে। আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। এই তিলাওয়াত এটা একটা মুস্তাকিল আলাদা একটা আমল, আলাদা ইবাদত। কেউ যদি তিলাওয়াত মনোযোগ দিয়ে করে, মনোযোগ দিয়ে শোনে, 4 গুণ নিয়ে কেউ যদি কোরআনে কারিমে তিলাওয়াত করে, বুঝলেন আমার সাথে? 1 নম্বর আজমত, বলেন ভক্তি শ্রদ্ধা, আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম, এই ভক্তি শ্রদ্ধা নিয়ে আজমত, মোহাব্বত। 2 নম্বর হলো ভালোবাসা। 3 নম্বর সিহহাত, শুদ্ধ করে পড়া, দায়সারা গোছের পড়া না, শুদ্ধ করে পড়া। আজমত নিয়ে পড়া, মোহাব্বত নিয়ে পড়া, শুদ্ধ করে পড়া। 4 নম্বর আদব রক্ষা করে পড়া। আবার বলতেছি, আজমত, মোহাব্বত, সিহহাত, আদব, এই 4 গুণ নিয়ে যদি কেউ আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে, শোনে, বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত তার দিলের মধ্যে আন্দোলন পয়দা করে। সুবহানাল্লাহ। এজন্য বহু মুশরিক শুধু তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আজও আমি ওরকম পড়তে পারি না, আমারও ওরকম পড়া নাই, কিন্তু যারা ওরকম পড়তে পারে তাদের তিলাওয়াত শুনে আজও অনেক কাফের মুসলমান হয়ে যায়। তো আমি আপনাদের সামনে কয়েক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই তিলাওয়াত করাটা এটা একটা মুস্তাকিল ইবাদত, আলাদা ইবাদত। এজন্য যখন তিলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবো। হতে পারে এই শোনার বরকতে আল্লাহ পাক দিলের মধ্যে নূর পয়দা করে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। এর উপর ভিত্তি করে সামান্য কিছু কথা যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মেরে মোহতারাম ভাইও, আমরা যে ময়দানে বসা, এই ময়দানটা একটা মাদ্রাসার ময়দান। নাম হলো জামিয়াতুস সুন্নাহ। জামিয়াতুস সুন্নাহ, সুন্নাহ মানে জানেন নবীজির সুন্নাত, নবীজির সিরাত, নবীজির আদর্শ। নবীজির আদর্শের প্রশিক্ষণ দেওয়ার ইউনিভার্সিটি। কি জিনিস? আমাদের সম্পদ কি, আমাদের দৌলত কি, পুঁজি কি, আমাদের নিয়ামত কি? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, এক একটা করে আলাদা আলাদা বলছেন অনেক নিয়ামতের কথা, কিন্তু কোথাও এই কথা বলেন নাই দেখ কেমন নিয়ামত দেন। আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছেন, আপনাকে চোখ দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাকে বলার সুযোগ দিয়েছেন, কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাকে মাথার মধ্যে বুদ্ধি দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। কত কাউকে কাউকে দেখা যায় রাস্তায় যাইতে হলে ঘুরে। আমার যদি বুদ্ধি না থাকতো, আপনার বুদ্ধি না থাকতো, আমি আপনি ওরকম হইতাম। এরকম এরকম নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, কিন্তু কোন নিয়ামতের ব্যাপারে বলেন নাই দেখ কি নিয়ামত দেব। কিন্তু একটা নিয়ামত দিয়ে আল্লাহ পাক বলেন দেখ তো কি নিয়ামত দিলাম আমি তোদেরকে। কি সেই নিয়ামত? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। দেখ আমার কত বড় ইহসান, কি বড় একটা নিয়ামত তোদেরকে দিলাম। আল্লাহ কি দিলাম? তো তোদের মধ্যে থেকে একজন রাসূল আমি তোদের মাঝে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো মতো বলুন আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এমন আমল, কেউ যখন বলে সুবহানাল্লাহ আল্লাহ তুমি পাক, আল্লাহ পাক বলেন সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুকা, যা আমি আল্লাহ তোকে পবিত্র বানিয়ে দেব। এবং এমন আমল যে আমলের প্রশিক্ষণ নবীজি দিয়েছেন,
যে না করে উপায় নাই। নামাজে দাঁড়িয়ে প্রথমে বলতে হয় সুবহানাকাল্লাহুম্মা, প্রথম আমল কি সুবহানাল্লাহ, প্রথম আমল হলো কি সুবহানাকাল্লাহ। আবার রুকুতে গিয়ে প্রথমেই কমপক্ষে 3 বার বলতে হয় সুবহান রাব্বিয়াল আযীম, না কয়বার? সিজদায় গিয়ে 2 সিজদায় 3 কয়বার? 6 বার। হর রাকাতে 9 বার, প্রথম রাকাতে 10 বার। আর যদি কেউ 5 বার করে পড়ে হর রাকাতে 15 বার, কেউ যদি 7 বার করে পড়ে হর রাকাতে কতবার? 21 বার। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছে, উনি সিজদায় গেছে। আমার মাদ্রাসার শিক্ষক বর্তমানে মুহাদ্দিস, বুখারী শরীফ পড়ান, আবার উনি আমার ছাত্র। উনি বলেন যে আমি হাফেজ হুজুর সিজদায় গেছে, তো কয়বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে আমি এটা গুনবো, তো কেমনে গুনবো? উনি যখন সিজদায় গেছেন আমিও শুরু করছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পড়তে 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 35 বার পড়ছি, তারপরে হাফেজ হুজুর সিজদার থেকে মাথা উঠেছি। কতবার? 35। তো যারা পারে এমন পড়ে, যার কাছে মজা লেগে যায় তার কাছে মজাই লাগে, তার সিজদা লম্বা করতে মজাই লাগে। এক সাহাবী বিয়ে করছেন, এই মনোযোগ দিয়ে শুনে, এক সাহাবী বিয়ে করছে বাসর ঘর। তো বাসর ঘরে যাবেন, এমন সময় দুইজন একখানে বসে বললেন কি, এক কাম করি, তুমিও 2 রাকাত নামাজ পড়ো, আমিও 2 রাকাত নামাজ পড়ি। তুমি আলাদা 2 রাকাত নামাজ পড়ো, আমি আলাদা 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, পরে আমরা মিলামিশা করব। তো ওই সাহাবীটা নামাজে দাঁড়াইছে, এদিকে স্ত্রী নামাজ 2 রাকাত শেষ কইরা তার পাশে গিয়ে বসে রয়েছে। উনি যে নামাজে দাঁড়াইছে পুরো ফজরের আযান পর্যন্ত 2 রাকাতে কেটে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত কেমন মজা লাগছে, আর শেষ করতে পারেন না, ছাড়তে পারেন না। আমার অবস্থা কি, তার টুকাই আমার আসরি পড়ি, ইন্না আতাইনা পড়ি, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, টুকাইয়া ছোট ছোট আয়াত, ছোট ছোট সূরা তালাশ করি। কেন? আমার মধ্যে যে ওই মজা নাই, যে মজা পেয়ে যায় সে তো এরকম পড়ে। তো বলতেছিলাম মজা লাগুক বা না লাগুক 3 বার তো সবাই পড়ি। কারা কারা 3 বার পড়ি হাত উঁচু করে দেখে। আমাদের মধ্যে 3 বার পড়ে গেল দুইটা না, 3 বার করেও যদি পড়ে তাহলে 4 রাকাত নামাজে 3 নং 27 বার, আর প্রথম রাকাতে একবার। আরে 4 রাকাত নামাজে কত? 4 7 4 নং 36, আর একবার 37 বার বলতে হয় 4 রাকাত নামাজে সুবহান। কতবার? 37। এতবার সুবহান কেন বলা? এতবার সুবহান কেন বলা? আমি বললেও আল্লাহ পাক, না বললেও আল্লাহ পাক, কিন্তু আমারে নবীজি এমন প্রশিক্ষণ দিয়েছেন নামাজের। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা বলবো? সিজদায় বলো। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা বলবো? নবীজি বললেন বলো রুকুর মধ্যে, ইজআলুহা ফির রুকু, এটা রুকুর মধ্যে রেখে দাও। রুকুতে বলবা সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় বলবা সুবহান রাব্বিয়াল আলা, হাত দাঁড়িয়ে বলবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই যে আমল শিখাইলেন সুবহান সুবহান সুবহান। আমার 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ, ওই 3 তাসবিহের মধ্যে প্রথম তাসবিহ সুবহান, 33 বার সুবহান। রাতে শুইতে যাবে, ঘুমাইতে যাবে 3 তাসবিহ, প্রথম তাসবিহ 33 বার সুবহান। ঘটনা কি? নিচের দিকে নামবে, বলবে সুবহান। কি কারণে? বলে কারণ আর কিছু না, মালিকের কাছে বড় মজা লাগে বান্দা যখন তাই বলে আমার আল্লাহ পাক বলে, বলেন না সুবহানাল্লাহ। একজন বলে মনে মনে ভাবতেছে আমি যদি ভুল করে ফেলে, আমি কি ভুল হয়েছে নাকি? জোরে বলেন না, জোরে জোরে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এটা বলার দ্বারা আল্লাহ খুব খুশি হয়। কেন? এত ভিড়ের মধ্যে এই যে আপনারা এতজন মানুষ এখানে শতকরা ৯৯ জন হইতেছে কি আইয়া মাহমুদ খারাপ, এটা পচা,
এটা 2 নম্বর আমার কথা কইতেছে। এর মধ্যে কোন একটা ওই কালা পিচ্ছি ও দাঁড়াইয়া যদি কয় না হুজুর খুব ভালো, আমি বুঝতেছি, এই একজন যদি বইলে ফেলা, আমি কি করব? এই ভিড়ের মধ্যে থেকে ওরে এনে আমি আমার বুকের মধ্যে জড়াই ভিড়া ওরে আমি আদর করবো। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে শত শত কোটি মানুষ, তার মধ্যে 250 কোটি মাত্র মুসলমান। এই 250 কোটির মধ্যে কলেমা জানে কয়জন? আল্লাহ ভালো জানে। এর মধ্যে কলেমা ওয়ালাদের কয়জন নামাজ পড়ে? আল্লাহ ভালো জানে। যারা নামাজ পড়ে তারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে কয়জন? সুবহান বলতে পারে কয়জন? আল্লাহ ভালো জানে। আমার ধারণা শতকরা 2-3 জন হবে কিনা সব। এত ভিড়ের মধ্যে যারা সমানে নাস্তিকরা আল্লাহরে গাইলায়, খ্রিস্টানরা বলে আল্লাহ মারিয়ামকে বিয়ে করছে, নাউযুবিল্লাহ। আল্লাহ কি আছে? ছেলে আছে, ঈসা ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজায়ের ইবনুল্লাহ, উজায়ের আল্লাহর বেটা। আর সেই ভিড়ের মধ্যে এই কতিপয় মুমিন, মুসলিমীয় মুমিন মুসলমান যারা নামাজে দাঁড়িয়ে বলে না না না, আমার মালিক পাক, সুবহান, যা কিছু বলা হয় এই সব কিছু থেকে আল্লাহ পূত পবিত্র, এ যখন বলে আল্লাহ পাক খুশি হয়ে তাহলে টাইমে আসে আদিন পর্যন্ত নিয়ে যায়। তুই আমার পবিত্র বললি, আমিও তোর পবিত্র বানাই। ভালো আমল। আবার এর মান কত, ওজন কত? নবীজি বলছেন, নবীজির কথা সত্য না মিথ্যা? কারা কারা বিশ্বাস করি? সত্য একটু সত্য বিশ্বাস করি তো একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আত-তাসবিহু নিসফুল মিজান। মিজান এত বড়, মিজান এত বড় যে যদি 7 আসমান জমিন মিজানে রাখা হয় তবুও মনে হবে যেন বড় একটা প্লেটের মধ্যে একটা আংটি রাখে। তো বড় প্লেটের মধ্যে একটা আংটি রাখলে কতটুকু জায়গা খাবে? ঠিক মিজানটা এত বড়, সেই মিজানের অর্ধেকটা ভরে যায় বান্দা বান্দী যখন ইখলাসের সঙ্গে বলে সুবহানাল্লাহ। আপনারা একবার বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। এদিক দিয়ে বলবেন যে মিজানের অর্ধেকটা আল্লাহ তাআলা দেখে দিয়ে ভরে দিয়েছে। আমারও ওদের ফায়দা হোক বা না হোক, সুবহানাল্লাহ তো ফায়দা হবে না। তো কে রাজি আছে ইনশাআল্লাহ প্রতিদিন সকালবেলা 100 বার